দ্রুত বিচার আইন এবং বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে খুনি হাসিনার ফাঁসি কার্যকর করতেই হবে। আজকের এই বিক্ষোভ উত্তর সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী ছাত্র শিবিরের ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সভাপতি সংগ্রামী ছাত্র নেতা আলাউদ্দিন আমিন। আপনি করেন না আমি করেন। প্রিয় ছাত্র জনতা, আজকের এই বিক্ষোভ পূর্ব সমাবেশে উপস্থিত আজকের এই প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত সেক্রেটারি জেনারেল, উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, প্রিয় ছাত্র জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ছাত্র জনতা, আপনারা জানেন ইসলামী ছাত্র শিবির এদেশের মুক্তি আন্দোলনের এক অনন্য ভূমিকা পালনকারী সংগঠনের নাম। বিগত কঠিন মুহূর্তে ছাত্র শিবিরের উপরে চরম জুলুম নির্যাতনের পরেও এদেশের ছাত্র সমাজের অধিকার, এদেশের মানুষের মৌলিক অধিকারের পক্ষে ইসলামী ছাত্র শিবির তার আপ্রাণ চেষ্টা চালিয়ে গিয়েছে। আমরা বলব বিভিন্ন ধরনের আন্দোলন, সকল আন্দোলনকে বন্ধ করে একমাত্র ফ্যাসিবাদের মূর্ত প্রতীক বিগত বছরে যারা জুলুম নির্যাতন করেছে শেখ হাসিনা ফাঁসির জন্য এক দাবিতে আমরা সবাই সামিল হব। এই প্রত্যাশা রেখে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সামনে যান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ছাত্র রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী সেক্রেটারি উপস্থিত আছেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মেধাবী ছাত্র নেতা নুরুল ইসলাম খান ভাই, সংগ্রামী উপস্থিতি এটা ছাড়েন না, এটা একটু ছাড়েন। জন্য আহ্বান করছি ইসলামী ছাত্র শিবিরের ভাই একটু সবাই পিছিয়ে গেলে অনেকেই জায়গা পাবে ভাই। আচ্ছা তাহলে ভাই 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 করে নাই ভাইয়া, পিস আইলে সবাই পাবে, নাইলে কেউ পাবে না। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশে উপস্থিত সংগ্রামী ছাত্র জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই সমাবেশের শুরুতে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানের সকল শহীদদের এবং আগ্রাসনের বিরুদ্ধে লড়াইকারী
ভাইকে, শহীদ সাইফুল ইসলাম আলিফ ভাইকে, 24-এর অভ্যুত্থানের সকল শহীদদের জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসাবে কবুল করুক আল্লাহুম্মা আমিন। প্রিয় সংগ্রামী ছাত্র জনতা, আমাদের ধ্রুব লড়াই শাপলা এবং শাহবাগের বিরুদ্ধে নয়, আমাদের ধ্রুব লড়াই প্রলেতারিয়েট এবং বুর্জোয়ার বিরুদ্ধে নয়, আমাদের ধ্রুব লড়াই বাঙালি এবং বাংলাদেশিদের বিরুদ্ধে নয়, আমাদের ধ্রুব লড়াই উগ্র হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে। উগ্র হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আমাদের যোদ্ধা ছিলেন শাহজালাল রহমতুল্লাহ আলাইহি। উগ্র হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আমাদের যোদ্ধা ছিলেন শাহজালাল রহমতুল্লাহ আলাইহি। উগ্র হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আমাদের অগ্রযোদ্ধা ছিলেন হাজী মোহাম্মদ শরীয়তুল্লাহ। উগ্র হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে লড়াই করেছেন শহীদ আব্দুল মালেক। উগ্র হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে লড়াই করে শহীদ হয়েছেন আমাদের আবরার ফাহাদ। উগ্র হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে সর্বশেষ শহীদ হয়েছেন আমাদের শহীদ সাইফুল ইসলাম আলিফ ভাই। সুতরাং আমরা হুঁশিয়ার করতে চাই, যারা এই দেশে বসে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য চেষ্টা করছে, আমাদের মধ্যে যে মেলবন্ধন আছে সেই মেলবন্ধনকে নষ্ট করার জন্য চক্রান্ত করছে, আমরা তাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবো ইনশাআল্লাহ। প্রিয় সংগ্রামী ছাত্র জনতা, এই উগ্র হিন্দুত্ববাদীদের যারা দোষর আসে, আমি অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব তাদেরকে যেন দ্রুত সময়ের মধ্যে নিষিদ্ধ করা হয়। প্রিয় সংগ্রামী ছাত্র জনতা, আপনারা জানেন 24-এ ছাত্র জনতার উপর ফ্যাসিবাদী আওয়ামী লীগ এবং তার দোসররা গণহত্যা এবং শিশু হত্যা চালিয়েছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আজকে 3 মাস পরেও আমাদের গণহত্যা এবং শিশু হত্যার বিচারের জন্য রাস্তায় নামতে হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার বলতে চাই, আপনারা এখানে ভোট বিলাসের জন্য আপনাদেরকে আমরা ক্ষমতায় বসাইনি, রক্তের উপর দাঁড়িয়ে আজকে আপনারা সরকার পরিচালনা করছেন। আপনাদেরকে অনুরোধ করব যে এই গণহত্যা এবং শিশু হত্যা যারা পরিচালনা করেছে আওয়ামী লীগ এবং তার দোসরদেরকে দ্রুত সময়ের মধ্যে যেন বিচারের আওতায় নিয়ে আসা হয়, তাহলে আমরা আপনাদের বিরুদ্ধে আন্দোলন শুরু করব। সংগ্রামী ছাত্র জনতা, আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে জানাতে চাই, গণহত্যা এবং শিশু হত্যার বিচারের পাশাপাশি গত 16 বছরে বাংলাদেশের আপামার জনতার উপর যে হত্যাকাণ্ড হয়েছে, যে বিচার বহির্ভূত মানবাধিকার লঙ্ঘন হয়েছে, আমরা প্রত্যেকটা হত্যাকাণ্ডের আমরা বিচার চাচ্ছি। 2006 সালের 27 অক্টোবরে যে গণহত্যা হয়েছে, 2009 সালে পিলখানার যে হত্যাকাণ্ড হয়েছে, 2013 সালে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর রায় পরবর্তী সারা দেশে যে গণহত্যা হয়েছে, 2013 সালের 5 মে শাপলায় যে গণহত্যা হয়েছে, 2018 সালের যে নিরাপদ সড়ক আন্দোলন নিরাপরাধ শিশুদের উপর যে নির্বিচারে হামলা হয়েছে এবং প্রতিটি ক্যাম্পাসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমাদের শহীদ জুমারু ভাইকে শহীদ করা হয়েছে এবং আমাদের চট্টগ্রামে শহীদ সাকিব ভাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছে এবং প্রতিটা ক্যাম্পাসে যে হত্যাকাণ্ডগুলো হয়েছে, শিক্ষার্থীদের উপর নিপীড়ন হয়েছে, আমরা প্রত্যেকটা হত্যাকাণ্ড এবং